আয়েশাস হোম রেসিপি। আজ আমি আপনাদের জন্য দারুণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হচ্ছে চিকেন মালাইকারি রেসিপি। চলুন দেখে নিই রেসিপিটি। চিকেন মালাইকারি রেসিপির জন্য এখানে আমি 500 গ্রাম চিকেন ব্রেস্ট নিয়েছি। চিকেনের স্কিনটা আমি বাদ দিয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি, তারপর ধুয়ে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এই চিকেন রান্না করতে আমার যে যে উপকরণ লাগবে, 1 কাপ পেঁয়াজ বাটা নিয়েছি, হাফ কাপ টক দই নিয়েছি, হাফ কাপ নিয়েছি ফ্রেশ ক্রিম, 1 টিস্পুন নিয়েছি ধনে গুঁড়া, 1 টিস্পুন জিরা গুঁড়া, হাফ টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে সাদা গোলমরিচও ইউজ করতে পারবেন, আর নিয়েছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা। একটা প্যানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দেব। চুলার আঁচটা থাকবে মাঝারিতে। প্রথমে আমি আদা আর রসুন বাটা দিয়ে দিব। আদা আর রসুনটা একটু নেড়ে নিব। এখন আমি 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিব। তারপর খুব ভালোভাবে এটা আমি মিক্স করে নিব। পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন একটু চলে যাবে, এ পর্যায়ে আমি জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব। আর সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ, সামান্য একটু পানি দিয়ে দিব। তারপর আমি মশলাটা একটু কষিয়ে নিব। যে আদা রসুন আর পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ আছে, সেটা চলে যাওয়া পর্যন্ত আমি মশলাটা একটু ভুনে নিব। মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এই পর্যায়ে আমি হাফ কাপ টক দই দিয়ে দিব, আর সেই সাথে হাফ কাপ ফ্রেশ ক্রিম দিয়ে দিব। তারপর চিকেনের সাথে আমি খুব ভালোভাবে টক দই আর ক্রিমটা নেড়েচেড়ে মিশিয়ে নিব। এটা প্রায় 5 মিনিটের মতো আমি একটু কষিয়ে নেব। চুলার আঁচটা মাঝারিতে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। চিকেন থেকে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি দেইনি, চিকেন থেকেই পানি ছেড়েছে। এই পর্যায়ে লবণটা একটু চেক করে দিবেন। চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি 6টি আস্ত কাঁচা মরিচ দিয়ে দিব, এটা ফ্লেভারের জন্য। আর 2 থেকে 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন। এখন আমি আরও 2 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দিব। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর। এখন আমি দেখব চিকেনটার কি অবস্থা। চিকেনটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাবো। হয়ে গেল ভীষণ মজার চিকেন মালাইকারি। আপনারা এই চিকেন মালাইকারি পোলাও,
খিচুড়ি অথবা রুটির সাথে খেতে পারেন। খুবই টেস্টি এই চিকেন মালাইকারিটা। আপনারা অবশ্যই একবার হলেও এটা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন হলো রেসিপিটি। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।